রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর এই যে এখন চা নিয়ে বসে গেলাম, আর চা খেয়ে তারপর স্নান করতে যাব। তার আগে মাকে সবজিগুলো সব দিয়ে গেছিলাম। মা এই যে সবজি সব কেটে রেখেছে। আর স্নান করে এসে আমি আজকে আর ঠাকুরঘর ঢুকিনি, রান্নাঘরে ঢুকে গেছি। অরহরের ডাল করছি, আজকে তো মঙ্গলবার নিরামিষ। আর সুজাতা এদিকে এসছিল, তাড়াতাড়ি এসছে আপনার। এই যে সব ঘর মোছা হয়ে গেছে। আর আজকে হাতটা আমার একটু ব্যথা আছে খুব, মানে ডান হাতটা, তো সেই জন্য সকালে রুমুসোনাকে টিফিনও করে দিতে পারিনি। আর ওর বাবা ইডলি কিনে দিয়েছে, আর বললো যে থাক, করতে হবে না। আর এখন এই যে ডালটা আর ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে উনুনে শাকটা বসাচ্ছি। আপনার মেথি শাক ভাজা করব, একটু বেগুন দিয়েছি আর একটু মটরশুঁটি। তো এই মেথি শাক ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে, মায়েরও এখন ভালো লাগে, ওই জন্য প্রত্যেক সপ্তাহেই নিয়ে আসে। আমাদের বাঁকুড়া জেলাতে এই মেথি শাকটা পাওয়া যায় না আপনার। তো মা সেজন্যে বলে যে এখানে তো পাই না খেতে, তোর ঘরে আসলেই এই মেথি শাক খাওয়া হয়। এই যে এখন শাক বেগুনটা ভেজে তুলে রাখলাম আপনার, তারপরে এই যে শাকটা এখন ভাজা করছি, তারপরে দুটো একসাথে মিশিয়ে দেবো। মা এটা রান্না করতেও জানতো না আপনার, আমি বলে দিয়েছি, মা তারপরে এরকম করেই করে আর কি। মাই তো করে অন্যদিন, আমি তো ঠাকুর ঘরে ঢুকে যাই, আর মাই এদিকে তখন কিছুটা আগিয়ে রাখে। আর আজকে আমি ঠাকুর ঘরে যাইনি বলে সবগুলো আমিই করছি আর কি। আর সেই জন্য আপনাদের দেখাতেও পাচ্ছি। অন্যদিন তো মা বানিয়ে নেয় আর দেখানোও হয় না, কারণ মা তো করতে করতে আর ভিডিও করতে পারে না, তাই না? তো যাই হোক, এই যে আমার শাকটা ভাজা হয়ে গেল। আর এখন একটু কাঁচকলা কেটেছে মা, তো এটা একটু সেদ্ধ করে আপনার বড়া বানাবো, তারপরে সেই বড়ার তরকারি করব, মানে কাঁচকলার কোপ্তা কারি বলে যেটা আর কি। তো পেঁয়াজ রসুন দেবো না, আদা জিরাই দেবো। এখন এই যে ডালটা ছক দিয়ে দিচ্ছি। আর আমি সব দিনই আপনার তেলের মধ্যেই হলুদটা দিয়ে দিই, তাহলে কী হয় বলুন তো, হলুদের গন্ধ ছাড়ে না আর কি। তো সব দিন আমি ওই তেলের মধ্যে একটু হলুদটা দিয়ে ভাজা করে নিলাম। আর এই এখন একটু মুড়ি খাবো, এই দেখুন মুড়ি নিয়ে নিয়েছি, একটু মটর সেদ্ধ করেছিলাম আপনার, আর এই শসা মূলা সব দিয়ে খাবো আর কি। মাকেও দিলাম, আমিও খাবো। আর কলাটা কড়ার মধ্যে সেদ্ধ করতে দিলাম, আলুটা প্রেসারে করলাম। এখন এই যে কলাটার মধ্যে একটু বেসন দিচ্ছি, আর একটু জিরে গুঁড়ো দেবো সামান্য আপনার, আর নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে ভালো করে মাকে বললাম যে একটু মেখে না। কলাটা খুব একটা ভালো ছিল না আপনার, একটু কীরকম পাকা পাকা, মানে লাল লাল টাইপের ছিল। যাই হোক, কেমন খেতে লাগবে জানি না। এখন এই যে মা ভালো করে মাখছে আর কি। এইগুলোর এই যে বড়া বানিয়ে তারপরে করবো। এটা আপনার পেঁয়াজ রসুন দিয়ে যদি করা হয় তাহলেও খুব ভাল লাগে। আবার এই মাখাটার মধ্যে যদি আপনি ডিম দেন আর কি, ডিম দিয়ে করেন তাহলেও খুব ভালো লাগে। আমি ওরকমও করেছি আগে, ডিম দিয়ে আর কি। তো আমার পাশে বাড়ির দিদির কাছে আমি ওটা শিখেছিলাম আর কি। তো যাই হোক, এখন তো আদা, এই যে একটু আদা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটু সামান্য জিরে গুঁড়ো আর কি, আর একটু নুন হলুদ মিষ্টি স্বাদ মতো আর কি দিয়ে। আর আলুটা তো একটু একটা সিটি দিয়ে রেখেছি আপনার, আর নতুন আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একটা সিটি দিয়েছি তাতে আপনার সেদ্ধ হয়ে গেছে। আর একটু এই যে টমেটোও দিয়ে দিলাম আপনার। ভালো করে মশলাটা ভেজে নিতে হবে, নাহলে কি বলুন তো, আদার একটা গন্ধ থাকে না, সেটা ছাড়বে আর কি, মানে বেরোবে আর কি গন্ধটা। তো সেই জন্য এই যে আগে মশলাটা আগে ভেজে নিলাম, তারপরে এই যে আলুটা ভাজা করছি আর কি। একটু ভাজা ভাজা হলে তারপরে জল দিয়ে দেবো। আর কাঁচকলাটা আপনার সেদ্ধ করেছি বলে কড়াইটায় কীরকম দাগ হয়ে গেছে, কালো মতো, দাগটা উঠলো না আপনার, অনেক ধুলাম আর কি, তাও গেল না দাগটা। যাই হোক, আর কি করা যাবে, একবারই সুজাতা যখন মাজবে তখনই দাগটা যাবে আর কি। এই যে ভালো করে কষিয়ে আর এই যে জল দিয়ে দিলাম আপনার, এরপর বড়াগুলো দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর কি। আর ওদিকে আমার রিয়ামোনার তো প্রচুর কাজের চাপ আপনার বেড়ে গেছে, প্রতিদিনই স্কুলে ভিজিট করতে যেতে হয়। সকালবেলাতে একটু রান্না করে যা খেয়ে চলে যায়, তারপরে আসার সময় তো সেই রেস্টুরেন্টে খেয়ে নেয়, আর রাত্রে হয়তো যদি ইচ্ছে হলো তাহলে মানে খাবার বানিয়ে খায় আর কি, না তো ঘুমিয়ে যায় ওরকমই। এই যে একটু পাঁচফোড়ন তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ছক দিয়ে দিলাম আপনার, আর কটা ভাজা বড়া রাখলাম। রিমুসোনা আবার এই তরকারি বড়ার থেকে মানে ভাজা বড়াটাই খেতে ভালোবাসে।
আর এই একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে দেবো আর কি। বেশি ঘাটবো না, তাহলে কী হবে বলুন তো, বড়াটা ভেঙে যাবে। এমনিতে একটু নরম নরম হয় তো কলা বড়া। আর একটা আপনার লাল আলু সেদ্ধ করেছিলাম আলুর সাথে, ওটাও দিয়ে দিয়েছি, এই কাঁচকলার সাথেই মাখিয়ে দিয়েছি। লাল আলু এনেছিল আর কি, মা খেতে ভালোবাসে, আবার ওগুলো আবার কী করে মা সেদ্ধ করে করে খায়, আমাকেও দেয়। আমার অতটা ভালো লাগে না, কিন্তু মায়েরও বেশি ভালো লাগে। যাই হোক, এই যে এটা হয়ে গেল। এখন রিমু সোনার জন্য একটু আলু ভাজা বসিয়ে দেবো, আর সব টেবিলে নিয়ে এই যে চলে আসলাম। এখনও না পোস্তটা বাকি আছে, পোস্তটা মাকে বললাম বসাও, আর আমি এই যে এদিকে ওর বাবাকে খেতে দিয়ে দিলাম, এরপর রিমু সোনাকে এই যে খেতে দিচ্ছি আর কি। ওর বাবার তো তাড়াতাড়ি না, ওই জন্য ওর খাওয়ানোর থালাটা সব দিন দেখানো হয় না। তো ওর বাবা খেয়ে ডিউটি চলে গেছে। এই যে রিমু সোনা খেতে দিলাম, বেগুন ভাজা, আলু ভাজা, আর এই যে মেথি শাক ভাজা, আর মটরের ডাল আপনার, আর এই যে টমেটো পোস্ত, মানে টমেটো আলু আর কি, বড়ি দিইনি আর কি। আর এই যে কাঁচকলার কোপ্তা কারি, আর এই কাঁচকলার মানে বড়া ভাজা আর কি। এই বড়া ভাজাগুলি বেশি ভালো লাগবে, ওর বড়া তরকারি এত ভালো লাগে না। চাটনি, এই যে একটু চাটনি, শেষ পাতে একটু চাটনি নাহলে হবে না। আর এই যে আমি এখন খেতে বসে গেলাম। আমি এই যে মেথি শাকটা দিয়ে আগে খেয়ে নিই, তারপরে বাকি সব তরকারিগুলো দিয়ে খাবো আর কি। আর এই যে রিমু সোনাও খাচ্ছে, দেখুন রিমু সোনার এখনও খাওয়া হয়নি। আর মা তো সব দিনই নিচে বসে খায়, মা তো টেবিলে বসে কোনো দিন খেতে চায় না। ঠিক আছে, তাহলে আপনারাও খাওয়া দাওয়া করুন, আমরাও খাওয়া দাওয়া করি, কেমন? আর যদি ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ।